চলো এখানে ইনি হয়েছে এখানের ওনার ছিল, এখন নেই মা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং আর শুভ অষ্টমী তোমাদের সবাইকে। সো আজকে তো অষ্টমী পূজা, সো যাবো আমার মামা যেখানে পুজো করে, সো ওখানে যাব, যেহেতু আজকে উপবাস করেছি। আর অঞ্জলি দেবো মামার ওখানে গিয়ে, সঙ্গে মামি যাবে। সো আমার এখান থেকে একটু দূর আছে, বেশি দূর না। সো তাই যাবো, আজকে একটু পুজো করব। সো আজকে অষ্টমীর উপলক্ষে তা আমি এদিকে পরে নিয়েছি একটা ফ্রক। এটা আমাকে কিরকম লাগছে তোমরা জানাবে, আর তোমাদের অষ্টমী পূজাতে কি করছো না করছো আমাকে জানাবে। সো এখন বের হয়ে যাব, আর এত গরম বাপরে বাপ কি বলবো। আর পুজো করে একটুকু মানে মনেই হচ্ছে না যে আজকে অষ্টমী এসে গেছে, দেখতে দেখতে বাস নবমী দশমী তারপরে পুজো শেষ। আর পুজো লাগছে না বলতে গেলে, কেন কি কোনো দিকে মানে বাজনার আওয়াজ নেই, কোনো গানের সাউন্ড নেই। তো কি করব, উপায় নেই, যেহেতু এখন সব দিকে বন্ধই আছে। সো সেটাই আরও। তো চলো এবার আমি যাব, আর ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সো এবার চলো তোমরা প্যান্ডেলটা দেখে নাও। আর প্যান্ডেলটা সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। আর মার প্রতিমা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে, তাই না? আর সাদা বর্ণের যেটা মাকে বানানো হয় আমার খুবই বেশি ভালো লাগে, মানে মাকে দেখতে এতটা সুন্দর লাগে কি যে বলবো। আর মাকে এসে আগে ধূপ আর প্রদীপ জ্বলিয়ে পুজো করে নিয়েছিলাম, বাট সেগুলো ক্লিপ নিতে পারিনি, কেন কি কেউ ছিল না যে একটু বলবো করে দেওয়ার জন্য। আর এখানে সবাই 108টা প্রদীপ জ্বলানো হচ্ছে, তার মধ্যে থেকে আমিও 5-6টার মতো জ্বলিয়েছিলাম। আর এবার এখনও মামা এখানে পুজো করছে, এরপরে অঞ্জলি হবে পুজোটা শেষ হয়ে যাওয়ার পর। আর এইজন হয়েছে আমার মামি, যে লাল কালারের শাড়ি পরেছে, উনি হচ্ছে মামি আমার। সো আমরা এসে আগে পুজো করে নিয়েছিলাম মাকে। আর এখন মাকে ভোগ নিবেদন করা হবে, তার জন্য পর্দা সরিয়ে দিচ্ছে। সো এখন আরতি হবে, আরতিটা দেখো তোমরা, খুবই ভালো লাগবে, স্কিপ না করে দেখো পুরোটা, খুবই ভালো লাগবে দেখে। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमोस्तुते
সো আমার এদিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চন্দ্রমৃত্যু খেয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এত ভিড় দেখতে পাচ্ছ কেন কি এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, তার জন্য মানুষ এখানে ভিড় হয়ে গেছে। সো আমিও ভোগের প্রসাদটা নিয়ে নিলাম, আর ভোগের প্রসাদ খেয়ে তারপর এখান থেকে বের হয়ে যাব। আমি আর মামি একটু চায়ারি বাজার দিকে গেছিলাম, মানে মামির কিছু কেনাকাটি করার ছিল। সো ওখান থেকে আসার পথে এখানে পুজো প্যান্ডেলটা দেখার জন্য ঢুকে পড়লাম। আর এটা প্যান্ডেলটা, এই জায়গাটার নাম হয়েছে হাউসিং এরিয়া, যেটা আমার মামির বাড়ির সামনেই। সো এখন যখন দেখেছি ফাঁকা আছে, সো ভাবলাম না ভালো করে ভিডিও করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ জুবিনদার ফটো, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। আর এখানে ইনি হয়েছে মানে ওনার ছিল, তাই ওনাকেও এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সো সেটাই আরও। আর এখানে থিমটা একটু দেখে হয়তো তোমরা বুঝেই গেছো, অ্যাসামিস, আমাদের অ্যাসামিসদের মানে উপরে, আসামের উপরে মানে প্যান্ডেলটা করা হয়েছে এখানে। বাইরে দেখতে পারবে এখন একটু পরে। আর এখানেও মার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। তো সেটাই ভাবলাম যে না, রাতেরবেলা গেলে তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না, অনেক ভিড় হয়ে যাবে। সো এই যে এখানে ঢোল বাজাচ্ছে, আর এখানে দেখো পেপা বাজাচ্ছে। তো সব মিলিয়ে মানে আমাদের আসামের উপরে থিমটা রেখেছে এই প্যান্ডেলটা। এখানে যেরকম যে চা পাতা উঠাচ্ছে, এখানে গন্ডার ফটো আছে, আর দেন এখানে আমাদের মা কামাখ্যা মন্দির আছে। তো ভালো লেগেছে এখানে প্যান্ডেলটা সিম্পলের মধ্যে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। সো গাইস, যাচ্ছি এবার বাড়িতে। আর একদম হাঁপিয়ে গেছি, কি বলবো, এত গরম এত গরম। আর পুজোর মানে কোনো ভাইবস নেই। পুজো করে ওয়েদারটা তো একটুকু লাগছে না একদম। আজ এখানে মামা পুজো করছে, জায়গা মানে স্পেসটা এতটা কম, স্পেসটা এত কম, দাঁড়ানো যাচ্ছিল না, রোদে গরমে ভিজে মানে অবস্থা খারাপ আমার। সো যাই হোক, বাকি ভালো লেগেছে, মার আরতিটা দেখতে পারলাম, খুব 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 ভালো লেগেছে মনটা। আর দেখি রাত্রেবেলায় বা বের হবো কি না, মানে একদম ভালো লাগছে না, কি বলবো। আগে পুজো যখন হতো আলাদাই একটা ফিলিংস, এত আনন্দ লাগতো। আর এখন ওয়েদারটাও সেরকম লাগেই না পুজো করে, যেহেতু এবার সেপ্টেম্বরে পড়েছে, কোথার থেকে লাগবে তাই না। ভেবেছিলাম সোনার বাড়িতে ঢুকবো, এখন আর শক্তি নেই, আর শরীর দিচ্ছে না এখন। এবার যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাইরে কিচ্ছু খাইনি, ঠান্ডা আইসক্রিম খেয়েছিলাম মামি আর আমি। আর ওইদিকে ওখানে ভোগের প্রসাদ তো খেলামই, বাস ওটা খেয়ে নিয়েছি, যথেষ্ট। তো চলো, বাকি তোমাদের অষ্টমীর দিন কীরকম কাটালে ভালো আমাকে জানিও কমেন্টে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।